আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। وقال الله تعالى في كلامه المجيد اقرأ باسم ربك الذي خلق। আলহামদুলিল্লাহ, আমরা দীর্ঘ একটি সপ্তাহের পর পুনরায় সাপ্তাহিক আঞ্জুমান ইসলাহুল বায়ানে উপস্থিত হতে পেরেছি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। সকলে সংক্ষিপ্তভাবে দরুদ পাঠ করি। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত ছাত্র ভাইয়েরা ও আমার প্রাণপ্রিয় উস্তাদবৃন্দ, সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। আমি আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে উল্লেখ করব তা হচ্ছে দুইটি হাদিসের ব্যাখ্যা, যেটি আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা হাদিসের অধ্যায় হিসেবে আমরা নিতে পারি। আমরা হাদিসের দিকে যাই যে হাদিসে কি পাওয়া যায়। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تدخلون الجنة حتى تؤمنوا ولا تؤمنوا حتى تحابوا أولا أدلكم على شيء إذا فعلتموه تحاببتم আফসুস সালাম বাইনাকুম, রাওয়াহু মুসলিম। সম্মানিত উপস্থিতি, হাদিসের অর্থ দেখে যাই। হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু একজন বিখ্যাত সাহাবী থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা কখনোই ঈমানদার হতে পারবে না যতক্ষণ না তোমরা, অর্থাৎ এইভাবে হাদিসটা আছে যে তোমরা কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না তোমরা ঈমানদার মুমিনদার না হতে পারবে। দ্বিতীয়ত অপশন, ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, মুমিন হতে পারবে না যতক্ষণ না তোমরা পরস্পরের মধ্যে ভালোবাসা সৃষ্টি না করবে। হাদিসের দিকে আমরা খেয়াল করি, আমাদেরকে জান্নাতে প্রবেশ করার সর্বপ্রথম মাধ্যম হচ্ছে ঈমানদার হতে হবে। তাহলে আমাদের সর্বপ্রথম কি করা উচিত? ঈমানদার হওয়া উচিত। দ্বিতীয় তিনি যে কথাটা বলছেন, ঈমানদার কীভাবে হবে, প্রকৃত ঈমানদার কীভাবে হওয়া যায়, আল্লাহ রাসূল পরপক্ষে বলছেন, ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, তোমরা কখনোই কোশ্চিনকালেও ঈমানদার হতে পারবে না যতক্ষণ না তোমরা একজন অপরজনের মধ্যে ভালোবাসা সৃষ্টি না করবে। এই ভালোবাসা সৃষ্টি আমাদের মধ্যে নাই। এই ভালোবাসা কীভাবে সৃষ্টি হয় এটা আমাদের মধ্যে জানা নাই, তাই নাকি? জানা নাই। আল্লাহ রাসূল এরপরে বললেন যে তোমরা ঈমানদার এবং ভালোবাসা প্রকৃত ঈমানদার কিভাবে হতে পারো সেটা আল্লাহ রাসূল হাদিসে পরে বলছেন, আওয়ালা আদুল্লুকুম আলা শাই ইযা ফাআলতুমু তাহাব্বাতুম, আমি কি তোমাদেরকে এমন একটি বিশেষ সম্পর্ক দিয়ে সংবাদ দিব না যার মাধ্যমে তোমরা একজন একজনের মধ্যে আরেকজনের ভিতরে ভালোবাসা সৃষ্টি করতে পারবে। সাহাবীগণ জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া মা হিয়া, সেটা কি? সাহাবীগণ বললেন, হে আল্লাহর রাসূল, ভালোবাসা সৃষ্টি করতে পারবো, জান্নাতে যেতে পারবো, তাহলে সেটা কি? আল্লাহ রাসূল এরপর বললেন, আফসুস সালাম বাইনাকুম, তোমরা একজন অপরজনের মধ্যে সালাম প্রচার করো। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে যাওয়ার অন্যতম একটি পদ্ধতি, একটা মাধ্যম হচ্ছে সালাম প্রচার করা। তাহলে এই হাদিস থেকে আমরা শিক্ষা পেলাম তিনটি বিষয়। কয়টি? এক, জান্নাতের প্রবেশ করতে হলে ঈমান হতে হবে, ঈমানদার হতে হবে। কয়টি? ঈমান। দুই, ঈমানদার প্রকৃত হওয়া যায় কিভাবে? ভাই ভাইয়ের ভিতরে পরস্পর কি ভালোবাসার সম্পর্ক রাখতে হবে। এটা রাখা যায় কিভাবে? সালাম প্রচারের মাধ্যমে। এমনটা দেখা যায়, একজন ভাই মায়ের গর্ভ থেকেই দুইজন ভাই জন্মগ্রহণ করেছে, একজন ছোট একজন বড়। বড় ভাই ছোট ভাইয়ের সাথে কথা বলে না। যদি ছোট ভাই বা বড় ভাই নিজের থেকে দিয়ে ছোট ভাইয়ের কাছে সালাম দেয়, দেখবেন লজ্জা শরম ভেঙে তাদের ভিতরে একটা মহব্বত তৈরি হবে। হবে কি না? আপনি অপরিচিত হোক, হাদিসের মধ্যে অন্যটা পাওয়া যায়, পরিচিত হোক বা অপরিচিত হোক, ওই ব্যক্তির ভিতরে আপনার সালাম প্রচার করতে হবে। সুতরাং এই হাদিস থেকে আমরা শিক্ষা এটাই পারলাম, আমাদের ভিতরে সালাম প্রচার করার মাধ্যমে আমরা জান্নাত অর্জন করতে পারবো ইনশাআল্লাহ। দ্বিতীয়ত হাদিসের দিকে আমরা যাই। হাদিসের মধ্যে এটি আছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। একটু খেয়াল করেন, মনোযোগ সহকারে শুনেন হাদিসটার মধ্যে কি আছে। আল্লাহ রাসূল বলছেন, মান আহাব্বা
আইয়ুবসাত লাহু ফি রিজকিহি ওয়া ইউসা ফি আসারিহি ফালইয়াসিল রাহিমাহু রাওয়াহুল বুখারী। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাসূল হাদিসে দেখে খেয়াল করেন দুইটা বিষয়কে উল্লেখ করেছেন। এক, মান আহাব্বা আইয়ুবসাত লাহু ফি রিজকিহি, যে ব্যক্তি তার রিজিককে বৃদ্ধি করতে চায়। কি বৃদ্ধি করতে চায়? রিজিক বুঝি তো নাকি আমরা? আমার 2 টাকা আছে, আমি 3 টাকা কীভাবে করতে পারবো? এটা হচ্ছে রিজিক। আল্লাহ আপনাকে 1 বিঘা জমিন দিয়েছে, আপনি 2 বিঘা কীভাবে নিতে পারবেন আল্লাহর নিকট? এটা হচ্ছে রিজিক। তাহলে 1 নম্বর, যে ব্যক্তি ভালোবাসে তার রিজিককে বৃদ্ধি করতে। 2, ওয়া ইউসা লাহু ফি আসারিহি, এবং সে তার বয়স্ক বৃদ্ধি। ধরেন আমার আপনার বয়স রয়েছে 60 বছর, আল্লাহ লিখে রেখেছেন, এটাকে আমি আরও বৃদ্ধি করতে চাই। কিভাবে এটা সম্পর্ক কিভাবে করা যায়, রিজিক বৃদ্ধি কিভাবে করা যায়, বয়স কিভাবে বৃদ্ধি করা যায়, আল্লাহ রাসূল এর ফলে বলেন ফাল ইয়াসিল রাহিমাহু। এটা বৃদ্ধি করার একমাত্র কারণ হচ্ছে সে যেন তার আত্মীয়তার মাধ্যমে সম্পর্ক ছিন্ন না করে, অর্থাৎ ছেলে পিতার সাথে যেন সম্পর্ক বিচ্ছিন্ন না করে। আপনার নিকট আত্মীয়, আপনার পাশের যে রুমটা রয়েছে, ঘরটা রয়েছে, যে বাড়ি যিনি থাকেন, ওনার সাথে যেন সম্পর্ক আমাদের ঠিক রাখা যায়। যদি রাখা যায়, সম্পর্ক আমরা রাখতে পারি, তাহলে আমাদের রিজিক এবং বয়স এই দুটাই আমরা বৃদ্ধি করতে ইনশাআল্লাহ সক্ষম হব, নাকি? তাহলে আমাদের কি করতে হবে? পরিবারের সাথে, আত্মীয়তার সাথে কি করতে হবে? সম্পর্ক বজায় রাখতে হবে। অন্য হাদিসে পাওয়া যায়, লা ইয়াদখুলুনাল জান্নাতা কাত্তাউন, আত্মীয়তা ছিন্নকারী কখনোই জান্নাতে যেতে পারবে না। সুতরাং এই অল্প সময়ের ভিতরেই 2টা হাদিসের গুরুত্ব আপনাদের সামনে তুলে ধরলাম। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে জান্নাত এর পাওয়ার মাধ্যমগুলো সালাম প্রচার করা এবং আমাদের রিজিক বয়স্ক বৃদ্ধি করা, যে সম্পর্ক মানে আত্মীয়তার সাথে সম্পর্ক, এই কথাগুলো যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভিতরে সর্বপ্রথম আমাকে এবং আপনাদেরকে মানিয়া চলার তৌফিক দান করে সকলে আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।